শুক্রবার বা জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। মহান আল্লাহ তাআলা এ দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যপূর্ণ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এদিনকে কেন্দ্র করে পৃথিবীতে সংগঠিত হয়েছে অসংখ্য অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। 1. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। 2. জুমার দিনে আদম আলাইহিসসালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3. জুমাবারে হযরত আদম আলাইহিসসালামকে মৃত্যু দিয়েছেন। 4. এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা না করবে। 5. সবচেয়ে বড় বিষয় হলো এদিনে কিয়ামত সংগঠিত হবে। জুমার দিনের গুরুত্ব তুলে ধরতে রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জুমআহ নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে এগিয়ে যাও এবং দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। হাদিসে জুমার দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি এ দিনটিকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সাথেও তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদার সম্পন্ন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, নিশ্চয় আল্লাহ এ দিনকে মুসলমানদের ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়, আর মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। জুমুয়া শব্দটি আরবি, এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। তাই তো জুমার নামাজকে কেন্দ্র করে একত্রিত হয় সব বয়সী মুসলমান। এদিনে সবাই সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সুগন্ধি মেখে মসজিদে আসে। হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, একে অন্যের খোঁজ খবর নেয় এবং মত বিনিময় করে। এতে পরস্পরে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পায়। অনেক আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদের সঙ্গে দেখা হয়। ভেতর ভেতর এক ধরনের ভালো লাগা কাজ করে, সবার মুখে লেগে থাকে মুচকি হাসি। এভাবে জুমার দিনে মুসলমানদের আনন্দের অনেক উপলক্ষ তৈরি হয়। পুণ্যময় এ দিনটি মুমিনের জন্য সওয়াব বৃদ্ধি, গুনাহ মাফ ও দয়াময় স্রষ্টার নৈকট্য লাভের বিশেষ মুহূর্ত। মহিমান্বিত এই দিবস প্রতি সপ্তাহে আমাদের মাঝে ফিরে আসে। তাই জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এ দিনটিকে কাজে লাগানো। এই দিনে নিজের জন্য এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ, সৌভাগ্য ও উন্নতির দোয়া করা। তালহা ইবনে রেজা, নিউজ 24।